রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো, শাম্পা নদীর গানে মরালো, সুরের মতো সুরের জাদু কোন সেজেছে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো, শাম্পা নদীর গানে মন মরালো, সুরের মতো সুরের জাদু কোন সেজেছে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো, শাম্পা নদীর গানে মন মরালো, সুরের মতো সুরের জাদু কোন সেজেছে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো, শাম্পা নদীর গানে। অদ্ভুত, তোমার কোনো চেঞ্জ নেই। হঠাৎ করে শরীরের মধ্যে টাচ করেছো, আমি ভয় পেয়েছি না? ও মাই গড, ইট ইজ সো ডিফিকাল্ট ইউ নো। তোমার তো নতুন বাসায় আসার পর থেকে ভালো উন্নতি হয়েছে। কথা কথায় শুধু ইংরেজি বলো, কিন্তু তার আগে বলো তুমি এটা কি ড্রেস পরেছো? বুঝো না কে? কেন বুঝো না? আমি পরেছি আদিবাসীরা ড্রেস, লাভলি এন্ড অচাম লাগতেছে না? তুমি এটা কেন পরলে? পরেছি আমি পরলে দোষ আছে কোনো? না মানে তুমি এই ড্রেসটা কোত্থেকে পেলে? হোয়াট দ্য হেল ডার্লিং, এটা কেমন কথা বললে তুমি? আমি এটা জোগাড় করেছি, আদিবাসীরা ড্রেস জোগাড় করে তারপর কিনেছি। কে রে, আদিবাসীরা শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো পরে না, তারা ড্রেস আমরা পরলে দোষ কি? না কোনো দোষ নেই মানে, কিন্তু আমি আচ্ছা বেশি কথা করার দরকার নাই। এখন এই ড্রেসে এখন বলো আমাকে কেমন লাগতেছে? হ্যান্ডসাম? হাউ ইজ লুকিং লুল? মোটেই লুল লাগছে না। বুলশিট! টুট কি? কিতা কই আমি তোমাকে, কিতা বলবো তোমাকে আমি? এমন একটা কথা বলেছো আমার সঙ্গে সঙ্গে দাম করে ইংরেজি একটা ফুংটা শব্দ মনে এসেছে, এটা গালি। তোমাকে অনেক চোদ্দা করে এই জন্য টুট দিয়ে দিলাম। আমরা নাটকে দেখো না, টেলিভিশন নাটকে অনেক এরকম কোন কোন নাটকে যদি এরকম গালি থাকে টুট টুট করে শব্দ দেয়, কিন্তু মানুষ না বুঝতে। তো কষ্ট করে আমি পোশাকটা জোগাড় করেছি, ভেবেছি কয়েকটা দিন তোমাকে নিয়ে এই ড্রেস পরে আমি রোমান্টিক ভাবে ঘুরবো, সদরঘাট যাবো, গিয়ে নৌকা উঠবো, বুড়িগঙ্গায় ঘুরবো, শীতলক্ষায় ঘুরবো, রিক্সায় ঘুরবো। অসম্ভব। অদ্ভুত, অসম্ভব? কে রে, কেন অসম্ভব? এই ড্রেস পরে তোমার সাথে ঘুরলে কি তোমার গতরের মাংস কয়ে কয়ে পল করবে? কি গতরের মাংস কুই কুই পল করবে মানে? বুঝো না কে রে? তো বলে পড়াশোনা করেছো, সামান্য কথাটা বুঝো না? গতর মানে সই, আর কুয়ে কুয়ে মানে খয়ে খয়ে, শুদ্ধতে কুয়ে কুয়ে বলে, আর পল মানে ফরে যাওয়া, পল, FALL পল। বুঝেছো? বুঝছি। আচ্ছা বেশি কথা বাদ দাও, এখন তোমাকে যে কথাটা বলবো, কথাটা শুনে তুমি না, তুমি আস্তে আস্তে একদম ডেড হয়ে যাবে। আশ্চর্য, তুমি এরকম বোকার মতো হাসছো কেন? তোমাকে কি মামার রোগে পেয়েছে? আচ্ছা হাসিটা বন্ধ করো, কি বলবে বলো। আমি কিতা করেছি জানো নাকি? এবার আমি একটা ডিসিশন নিয়েছি, করা ডিসিশন, একদম ফাইনাল। ফ্যামিলির কেউ এ ব্যাপারে কোনো বাধা দিতে পারতো না, আর তুমি তো দিবাই না, আমি তো জানি। এবার আমরা কিটা করবো জানো নাকি? এই যে ছুটিতে আমরা রাঙ্গামাটি বেড়াতে যাব, অনেক মজা হবে, অনেক এনজয় হবে, অনেক ফুর্তি হবে। রাঙ্গামাটির রঙে চোখ জোড়ালো, চাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুবতী। অনেক মজা। চলে গেছে কে রে? পারাবে সুন্দর একটি পাহাড় নৃত্য পরিবেশন করলাম, আর তুমি না বলে চলে এসেছো। দেখো
It is Choyambab. Choyambab. এমবারাসিং। তুমি কোথায় যাচ্ছ? তুমি কি তেমন করো? তুমি অনেক শিক্ষিত। এই শব্দটা আমি করতাম না, তুমি বলে দিলে। কি করতাম দাঁড়িয়ে? নতুন বাসায় আসার পর থেকে তোমার তো মামা রোগে পেয়েছে। আচ্ছা, বেশি কথা করে লাভ নাই। শুনো, আমরা কিন্তু রাঙ্গামাটি বা যাই আমি, বুঝছো? বেশি লোক নিব না। বেশি লোক নিলে বেজাল, একটা না একটা বেজাল লাগায়, পরে তুমি আমাকে ভুল বুঝো অন্য রুমে আমাকে ফাটিয়ে দাও। এ তো খারাপ লাগে তখন আমার। এবার আর এই ধরনের রিস্ক নিয়াম না। এবার আমরা দুজনে দুজনা, বুঝছো? খালি ঘুরাম আর ঘুরাম, কেমন? না না কেন? কিতা না? মানে আমরা রাঙামাটি যাচ্ছি না। রাঙ্গামাটি তাহলে কোথায় যাবা? কোথায় যাবা বলো আমাকে। তুমি যেখানে যাবা সেইখানে আমি যাবো, উড়াল দিয়ে চলে যাম। শোনো সিকান্দার, এমনি আমরা নতুন বাসা চেঞ্জ করলাম, এতগুলো টাকা লেগেছে। এইবার ঢাকার বাইরে কোথাও ঘুরতে না গেলে কিছু হবে না। ওই তো না কিরে, অবশ্যই তো, অবশ্যই তো। তুমি তুমি আমাকে বুঝো না কিরে, কেন বুঝো না আমাকে? আমার আবেগ বিবেক কোনো কিছুর তো দাম নাই তোমার কাছে। আমি নিজেকে এত সুন্দর ভাবে রোমান্টিক ভাবে প্রস্তুত করেছি, আর তুমি এরকম একটা কথা বললে আমাকে। শোনো, রোমান্টিক ভাবে ঘোরার জন্য ঢাকা শহরে অনেক জায়গা আছে যেখানে আমরা সারাদিন রোমান্টিক ভাবে ঘুরে আসতে পারবো। মুরারি রফক ফুলের মতন পবিত্র লাগতেছে তোমাকে, এত সুন্দর লাগতেছে তোমাকে। তুমি ঢাকার আশেপাশে কেড়ে যাম সব ফৈন্য জায়গা গিয়ে কোনো লাভ আছে? তো লোক এত ক্রাউড, মানে আমরা কোনো প্রাইভেসি থাকে না। আই আই ক্যানট এফোর্ড ইট, শোনা। আমি জানি তো তোমার কেন ভালো লাগে না। ওইখানে অনেক ছেলেরা থাকে, সবাই আমার দিকে তাকিয়ে থাকে, এটা তুমি সহ্য করতে পারো না। সহ্য হতো করে? হ্যাঁ, তুমি আমার বউ, খালি আমার বউ, অন্য মানুষের সাথে থাকবো, এটা কোনো কথা? এই জন্য আমি নিরিবিলি দেখে একদম নিরিল মনোরম পরিবেশে রাঙ্গামাটিতে আমি ব্যবস্থা করেছি। এত মজা হবে, এত আনন্দ হবে, একদম চেপারেট, বুঝতে পেরেছ? বনলতা সেন দুজনে দুজনার। এই রাত তোমার আমার, এই দিন তোমার আমার, কেমন? আমি গেলে তো ওই যাইতা না কেন যাবে না তুমি? যাইতা না কেন কও? আমি একটা অবলা ছেলে, তুমি আমার সঙ্গে এরকম করতেছ? আচ্ছা শুনো শুনো, আচ্ছা ভেতরে লয়ে যাও। অসুবিধা নাই। আপা, জেসমিন, হারুন ভাই, ভেতরে লয়ে যাও, কিন্তু চেপারে। ওরা আলাদা রিচোর্টে থাকবো, আমরা আলাদা রিচোর্টে থাকবো। আমরা খালি ঘুরাম আর ঘুরাম, বুঝছো? ওরা আমরা ফতিন। কি ফতিন? ফতিন বুঝো না? ফতিন হলো শুদ্ধ, অশুদ্ধ হলো হতিন, বুঝো নাই? আচ্ছা আল্লাহ না করো তো বস্তা ফুল্লা, যদি মনে করো বাইসেন আমি যদি একটা বিয়া করে এলাই, করাম না, উদাহরণ দিতেছি, যদি করে এলাই তাহলে ওই মেয়েটা তোমার কি? ওই মেয়েটা তোমার ও ফতিন। সিকান্দার শোনো, তুমি প্লিজ এখান থেকে যাও, আমার অনেক কাজ আছে। মামা আর জেসমিন আপু চলে আসতেছে। ওয়াও নুল, তাহলে তো অনেক ভালো। সবাই চলে আসতেছে, ফ্যামিলিগত ভাবে আমরা বৈশা জিনিসটা আলোচনা করে ফাইনাল করে এলাম। আমরা রাঙ্গামাটি যাই। না চল, মেজাজ গরম হয়ে গেছিল তো, ওই সিঙ্গার উপরে দিয়ে মেজাজ চালিয়ে দিচ্ছি। তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাও এখান থেকে। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি রাঙ্গামাটি যাই, আমি যাই, আমি যাই। তরকারি কাটো না রে, কাটো তরকারি। চুরিয়াতে তোমাকে তো সুন্দর লাগে, এ তো মনে বিরাট মনে আসত না। বিস্মা বিস্মা ফারুক সাহেব, আরে এই যে ফারুক সাহেব, আরে দেখেন দেখেন, আমি এসআই আবেদ। আরে দারোগা সাহেব, হ্যাঁ? ও মাই গড, কি অবস্থা?
কতদিন পরে দেখেন ভাই, কি ভাই এরকম করেন কেন? ভাই গেছিলাম তো কইরা। এতদিন পরে আপনাকে দেখলাম, আবেগ আপ্লুত হয়ে গেছিলাম, এই জন্য জড়ায় ধরছে। আপনি এমন করেন কেন? সেই যে বান্দরবনে দেখা হয়েছিল, আপনাদের ছাইড়া দিয়ে আসছিলাম। ভাই এটা কি বললেন? বান্দরবনে ছাইরা দিয়ে আসছেন মানে? হ্যাঁ, কারে মাইরে আসছেন? ও আল্লাহ, কয় কি? আহারে বলছি মাইরা না, ছাইরা দিয়া। আরে ভাই, সেইটা না বলবেন। কই? আহারে কি কই? কারে ধইরা নিয়ে আসছেন? ফারুক সাহেব, আপনি মনে হয় আপনার কানের চিকিৎসা ঠিক মতো করাচ্ছেন না। কানের চিকিৎসা করামু, অতি শীঘ্র করামু। তারপর বলেন কেমন আছেন? ভাইরে, খুব একটা ভালো নাই। ওই যে কয়টা দোকান আছে ভাড়া, ভাই ভাড়া দেয় না, আমারে ডরায় না। মানে 7 তারিখে দিনের কথা, দেয় 15 তারিখে। তো আপনার একটু নিয়ে যাইতে চাইছিলাম, যদি শুনে যে আমার বন্ধু আছে দারোগা, তাইলে ডরে চোটে তুত্তুর করে টাকা বাইর করে দিয়ে দিব। ফারুক সাহেব, আপনাকে আমি অসংখ্যবার বলছি আমি এসআই, আমি দারোগা না। সরি, ভুল হয়ে গেছে। আপনি হইতেছেন এসআই মিস্টার আবেদ। তো আপনি কি আমার সাথে যাবেন একটু? অবশ্যই যাব। যদি বন্ধুর কাজে না লাগি তাহলে কার কাজে লাগবো? দারোগা সাহেব, রিয়ালি আপনি কিন্তু লোক ভালো। সাধারণত টাকলা লোক ভালো হয় না। এই আপনারা দেখলাম একজন ভালো মানুষ। ভাই এটা কি শুরু করলেন? ভালো বলছেন, এই পর্যন্ত ভালো ছিল, আবার এর ভেতরে টাক টাইন আনলেন কেন? চায়না? এই টাকের চিকিৎসার জন্য আপনি চায়না যাবেন? আপনি তো কিছুই জানেন না। এই দেশে, বাংলাদেশে বহুত টাকের চিকিৎসা হয় ভালো। টাকের মহাঔষধ বাইরেছে। আমি হ্যাঁ, কি আপনার কি সমস্যা হয়েছে? মানে দেখি, হ্যাঁ, মানে আগের মতো কিছু? ভাই আমার কিচ্ছু হয় নাই ভাই, হ্যাঁ, আমার কিচ্ছু হয় নাই। ভাই রে বাঁচাইলেন, আলহামদুলিল্লাহ। আমি তো ডরে গেলাম। রাধুনী নিবেদিত 6 পর্বের ধারাবাহিক নাটক সিকান্দার। সমস্যা আমার মাথায় না, সমস্যা আপনার। আপনি আগের চেয়ে আরো বেশি কম কানে শুনেন। ও, আমি কানে শুনি কম? হ্যাঁ না ভাই, ইনশাল্লাহ এখন থেকে শুনবো ভাই। শুনছি এবার কোথায় নাকি বেড়াতে যাবেন। গুনছি? কি গুনছি? ভাই গোনার কথা না, আমি বললাম এবার আপনার কোথাও বেড়াতে যাবেন না। ও, বেড়াইতে? ভাই আমি কইতে পারবো না, সব ওই ফহিনী। ধরো কি কই, ওই যে জামাই জানে, জামাই যেখানে নিয়ে যাবে সেখানে যাব। আমি ভাবলাম এবার আপনাদের সাথে বেড়াতে যাব। গুড গুড গুড, ভেরি গুড। আপনি আমাদের সাথে বেড়াইতে যাবেন? ফাইন, ভেরি ফাইন। ভাবলাম কিছুদিন ছুটি নিব। আরে ফহিনী, ধরো ভুল করে বলাইলাম আপনারে, ভুল করে ফট করে ফহিনী করে বলাইলাম। ওই জামাইয়ের সাথে থাকতে থাকতে অভ্যাস খারাপ হয়ে গেছে। তো ওই যে রুটির কথা বললেন, কি রুটি খাওয়া ধরছেন রাতের বেলা? ডায়াবেটিস হয়েছে নাকি? হসিয়ার হয়তো মনে হয়। ভাই আমার ডায়াবেটিস হয় নাই, আমি রুটি খাই না। শোনেন, আপনার ভাগ্নি জামাই সিকান্দার বক্স, সে নাকি পাশের মহল্লায় নতুন বাসা নিছে। জানি তো। চলেন না তার বাসায় যাই। যাইবেন? এখনই চলেন। সিকান্দার কান্দুস কেবে? কেরে কান্দুস সিকান্দার? কান্দে কোনো লাভ আছে? না, কাঁদতাম না। আমি কাঁদতাম না। কে কাঁদতাম? আমার অনেক সাবাস, আমার অনেক সাবাস, আমার কইতে বড় সাবাস। আমি কাঁদতাম না। আমি যাইয়াম, আমি অবশ্যই যাইয়াম, আমি একা একা যাইয়াম। একা একা কিভাবে যাবি? কে তোকে এত ভালোবাসে? আমার ভিতরে এত বিবেক কে রে? বিবেকে কোন অসুখ কেন? তার ভিতরে বিবেক আসতে পারে না? কে আর ভিতরে তো কোনো বিবেক নাই। আমি যাইয়াম, আমি অবশ্যই যাইয়াম। আমি যেমনি পারি যাই, একাই যাইয়াম। আমি আমি কি আমার বউরে ডরাই? আমি আমার বউরে ডরাই না। আমি আমার বউরে ডরাই না। আমি আমার বউরে ডরাই কিনে? আমি কেন ডরাই বউকে? আমি বউকে ডরাই না। আমি ডরাইতাম না বউকে। আমি বউকে ডরাই না। নুমেন নুকরাই, নুমেন কান্দুস করে কইতে কোনো লাভ নাই। কান্দাম না। ডিসিশন লয়ে আলছি। আমি ডিসিশন লয়ে আলছি।
কে কে এসেছে? কেমন আছেন? কি যাও, কে এসেছে? আমার ঘরে রাজা এসেছে। এসো এসো এসো, আমার ঘরে একটা নবান্ন, তুমি এসো 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 আমার ঘর। তো বুঝিয়েছে বলে চাল গাছ কাম। ভাবি আসসালামু ওয়ালাইকুম আসসালাম। সিকান্দার, কান্না বন্ধ করো, আমার কিন্তু খুব বিরক্ত লাগছে। কি তা করো? আমি তার লোক আগের বাসা ছেড়ে দিচ্ছে, আবার এখানে এসেছে। আশ্চর্য, সিকান্দার সিদ্দিক কি আমার পণ নাকি? ভাই কেমন আছো তুমি? ভাবি ভালো আছি, ব্যস্ততার কারণে কয়েকদিন আসতে পারিনি। আপনারা কেমন আছেন? আমার ভালো লাগছিল রে, অনেক ভালো লাগছিল। এই কদিন দুয়ার খুলে তোর চেহারা দেই নাই, আর দুয়ার খুলে তোরে দেই। নো গান, নো ফ্রেন্ড, কোনো ফ্রেন্ড আসল না রে ভাই। ভাই এটা আপনি কি ড্রেস পরে আছেন? এটা বুঝনের ব্রেন আল্লাহ তোরে দেয় নাই। তুই গত বছর 30 বছর বয়সে ইন্টারমিডিয়েট পাস করছস তুই। আল্লাহ, তোমরা কি শুরু করছো আসতে না আসতে? সিদ্দিক ভাই তুমি আসো তো, ভিতরে আসো। ভাবি মিষ্টি প্যাকেটটা পারবা না? আচ্ছা প্লিজ। কই যাস তুই? তুই একটা মাল রে ভাই। তোরা আমি একটু দেখাম, তোর দেখাম আমি। কি হয়েছে ভাইয়া, এমন করে তাকিয়ে আছেন কেন? আমি তোর সঙ্গে পড়ে গেছি। আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোরে। তুই একটা কাম করবি ভাই, তুই পার্মানেন্টলি তোর দুটো পায়ে ধরি ভাই, পার্মানেন্টলি আমরা বাসায় কে যা তুই। ভাই হঠাৎ এই প্রশ্ন কেন করলেন? তোরে মুরায়াম, 3 বেলা মুরায়াম তোরে। ভাই মুরায়াম কি? ফইনে মুরায়াম মানে জানোস না তুই? ফইনে মুরায়াম বুঝোস না? মুরায়াম তোরে মারাম আমি। I will beat you 3 times daily. বেকার তোর বেকার। ভাই ও ভাই এসব আমি কি শুনতেছি? আপনি কথা কথা ইংলিশ বলতেছেন, বাট কেমন যেন লাগতেছে। কেমন হইতেছে কষ্ট করে? বলবো, অবশ্যই বলবো, বলার জন্যই তো এসেছি। আচ্ছা ভাবি, আপনি এবার কোথাও বেড়াতে যাচ্ছেন না? আর বলো না রে ভাই, বাসে চেঞ্জ করে এতগুলো টাকা খরচ হয়ে গেল, তার মধ্যে তোমার ভাই রাঙামাটি যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে পুরা। রাঙামাটি যেতে পারেন, অনেক সুন্দর জায়গা। আমার অনেক আত্মীয় স্বজন আছে। সিকান্দার ভাই আপনার যদি কোনো হেল্প লাগে আমি তো আছি। তোর হেল্প লইয়াম আমি না, তোর হেল্প লইয়াম। তোর ফইনিতে লাভ নাই, এইসব গাইলে তোরে পোষাইব না। তোরে তোরে ও বুঝতে পেরেছি, তু 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 তারা। সিকান্দার, বুঝোস না কেরে তুই? তুই ইংলিশ সিনেমা দেখস না? আমরা অনেক নাটকে গালি থাকলে যে টুট দেয়, তুই শুনস না? টুট মানে গালি, তুই একটা টুট। এটা কেমন ইংলিশ ভাই? সত্যি আমার কেমন যেন লাগতেছে ভাই। সে কখন থেকে শুনতেছি কেমন উল্টো পাল্টা ইংলিশ ভাই। কেমন লাগতেছে কষ্ট করে তুই? সত্যি বলবো? কইয়া বিদায় ভাই, তোর পায়ে ধরছি, তুই কইয়া বিদায়। সিকান্দার থামো। বলবো কষ্ট করে সিদ্দিক ভাই, ভাই আপনার ইংলিশ আপনার মতোই ফইল ইংলিশ। আমি যাই। সিকান্দার ভাই আপনি আমাকে দৌড়াতে দেবেন না? না কেরে, ডেলি ডেলি এক জিনিস করে কোনো লাভ আছে তো? এটা টম এন্ড জেরি কবে শেষ হবে? আপনার আলগারে ধরতে গেছেন কেরে? আমি ধরতে গেছি নাকি বহিনীর ঘরে ভয় দিছি। আমার চিন্তা করছেন আপনি? সিকান্দার, তোমারও কি কান গেছে? তুমি শুনতে পাও নাই? সে স্পষ্ট করে বলছে ফইন্নির ঘরের ফইন্নি। হ্যাঁ, আমি তোমারে বলছি ফইন্নির ঘরের ফইন্নি। কে আশ্চর্য হও কি জন্য? তুমি আমারে বলো না ফইন্নির ঘরের ফইন্নি। সেই রোগ আমার ভিতরে ঢুকছে। না মামা, আপনি এত অপরাধ বোধ বুঝেন কেরে? আমি তো কষ্ট পাই নাই। হ্যাঁ? দুনিয়ায় ধনীকেরা, 2 দিনের দুনিয়া, আমরা সবাই কইনি। হ্যাঁ, আমরা সবাই ফইন্নি। 2 দিনের দুনিয়া পাতে দেখো অন্য। তুমি কি আমারে ফইন্নি বলছো? ইউ টোল্ড মি ফইন্নি। না না, আপনারা বেকারের ঘরে বেকার বলছি। আমি বেকার? তুমি আমারে বেকার বলো?
আমার সয় সম্পত্তি সম্পর্কে তোমার ধারণা আছে? ভাই আপনারা রাস্তাঘাটে এইসব কাহিনী বন্ধ করেন। খাটে কিসের খাট? আপনারা রাস্তাঘাটে এইসব কাহিনী বন্ধ করেন। রাস্তাঘাটের কথা কইছে, বেকারের করে বেকার। আরে এত জোরে কথা বল, কান দিয়ে কান- রাস্তাঘাটে এইসব কাহিনী বন্ধ করেন, চলেন কোথাও গিয়ে বসি। আরে চলেন তো। আর কইতাম আসি ঐতিহাসিক ঢাকা শহরে। তোরা কবে আসছিস সেটা তো কিছুই বলছিস রে। না রে দোস্ত, আমার জীবনে কোন সুখ শান্তি নাই, নো হ্যাপিনেস। কি হয়েছে বন্ধু, এভাবে কথা বলছিস কেন? ভাবি কি আবার ব্রেন হিট করলো নাকি? আরে দোস্ত, কে রাজি হয় না, কোনোভাবে রাজি করাই পারতাছি না। কয় যে বাসা বদলাইয়া অনেক টিয়া পয়সা খরচ হয়ে গেছে, পারলাম না। আই এম টোটালি লস দোস্ত, আমি ফেইলর ম্যান। কথা কথা তুই ইংরেজি ফুটাচ্ছিস কেন বাক্স? বাসু গস্কের তুই মরণের আগে তুই সিধা দিতে না বক্স তো জারস না তুই। তা আমি তো তাই বলছি বন্ধু, এখন তো ঠিক আছে কিছুটা, তাই না? বাক্স বাক্স বাক্স, এক নিঃশ্বাসে কয়ে আলা সিকান্দার বক্স। আমার বন্ধু সেখানে বাক্স বাক্স। তোর কি তা কম, তোরে মনে কয় যে তোরে বাক্সের ভিতর ঢুকাইয়া বাক্সের ভিতরে সাপ ছেড়ে দেই। আচ্ছা বাদ দে তো বন্ধু, রাঙামাটি আয় না, রাঙামাটি আসলে পরে পাহাড়ের পেছে তোর কাছ থেকে বাক্স একদম উচ্চারণ শিখে নেব। এখন কি ভাবিকে আমার ফোন করে বুঝানো লাগবে? তোরা চাইলে কিন্তু আমার ভাইয়ের পাশে উঠতে পারিস, বুঝেছিস? আচ্ছা দোস্ত, আমি আজকের দিনটা দেখি। ঠিক আছে দেখ বন্ধু, না পারলে তাড়াতাড়ি আমাকে জানাবে, কিন্তু আমি আবার পর্যটন ওভার বুকিং দিয়ে রেখেছি, বুঝেছিস? আচ্ছা রাখছস, ভালো করছস। আচ্ছা আমি রাই, আমি ভালো লাগতেছে না। বাক্স। আজ ফিরে না গেলি কি নয়, সন্ধ্যা লাগেছে, জোনাকি বাড়েছে, নিরজনে একা বসে কিছুটা সময়, কিছুটা সময়। সিকান্দার, আমি মনে হয় বুঝতে পারছি, এই যে বাইরে ঘুরতে যাওয়া নিয়ে একটু জটিলতা, তাই না? আরে ভাই কিতা কয়াম, আমার বউ এত ঝামেলা করে। আগে আমার একটা বন্ধু আছিল, বুঝলেন, হ্যার কাছে নানান বুদ্ধি পরামর্শ লইতাম। হ্যাঁ গেছে গিয়ে আমেরিকা, হাবিব নাম। বলছে কিতা করাম। শোনেন, এইবার আমি আপনাদের সাথে যাব, ঠেকা বেশি আমার, বুদ্ধি আমি দিব। আচ্ছা সিকান্দার বক্স বাদ দেন, আপনাদের বাচ্চা নেবার প্ল্যানটার জন্য কবে? কি করে? কোনের অবস্থা দেখছেন নি, এত সরম পান কে রে মামা? আপনার সরম দেখতে তো মনে হচ্ছে যে বাচ্চা আমনে রইব। সিকান্দার, অতিরিক্ত কথা বলবা না, পুরুষ মানুষের কখনো বাচ্চা হয়? আরে ভাই আপনার একটু সিরিয়াস হন তো। এই সিকান্দার বক্স বলেন, আপনার প্ল্যানটা কি? আছে শোনেন সিকান্দার বক্স, আপনি আপনার বউকে বলবেন এবারই শেষ বাইরে যাওয়া, এর পরের কয় বছর আর আপনি যাবেন না। টাকা সঞ্চয় করতে হবে, আর এই সঞ্চয় করা টাকা দিয়ে ছেলে পেলে মানুষ করতে হবে। মেয়েরা কিন্তু এই সঞ্চয় লোকজন খুব পছন্দ করে, দেখবেন আপনার বউ রাজি হয়ে যাবে। আমি কোনদিন চিন্তা করি নাই যে শান্তিশীলা মানুষের মাথায় এত বুদ্ধি থাকে। আরে ভাই, আপনার শুধু আমাদের পুলিশ মনে করেন, আরে পুলিশের মাথায় কি বুদ্ধি নাই? না রে ভাই, আর কইম না তো, একটা কাম করতে ইচ্ছা করতেছে দিবাই। কি বলেন? না, আমার খুব ইচ্ছা করতেছে আপনার সামদিনের মধ্যে একটা সুমা দেই ভাই। আমিও দিয়াম, আমারও অনেক দিনের শখ। ভাই ঘুমান যা মুখ চালাম সামদিকা। আপনি ওগুলো কি শুরু করছেন? সুমা দেব আমরা কি শুরু করব ভাই? পুলিশের মাথায় সুমা দেই নাই ভাই। ভাই ভাই, আবার খারাপ না ভাই, খারাপ না। ও ভাই, কাকে কান্দে নিয়েছি? পুতুল। পুতুল তো কি হয়েছে? পুতুল তো কি হয়েছে তুমি বুঝো না কেন? পুতুলটা দেখে কি বুঝবো? তুমি বুঝেও না বুঝার বান করো কেন? তুফুলটা তুমি ভেরি ভেরি নটি। পাগল আমরা বেবি হয় না, বেবি। আরে আমার জামাইটা রে, কি শুরু করছো? খালি কথায় কথায় জামাইটারে কও, কিন্তু জামাইয়ের কোনো কথা বলো তুমি? আমি তোমার কথা শুনি না।
এমন কোনোদিন হয়েছে? এমন কোনদিন কি আজকে সকালবেলায় হয়েছে রাঙ্গামাটি যাওয়ার কথা, তুমি যাইতা না, রাজিও নাই তুমি। শোনো, ওটা না তোমার ভালোর জন্যই করেছি, এই রায়ের মধ্যে কোনো দোষ নেই। বসো। আচ্ছা এখন আবার দাও, অন্য একটা চিন্তা করছি বুঝছো, চিন্তা করেছি যে দিস ইজ ভেরি প্রোডাক্টিভ আইডিয়া। শুনো, তুমি কথায় কথায় এরকম ইংরেজি বলা বন্ধ করো। আচ্ছা বুঝছি, বুঝে ফেলেছি আমি, তুমি বুঝো না, হ্যাঁ সমস্যা নাই, আমি তোমার ইংরেজি শিখাইলাম। ইট ইজ ভেরি ইজি সাবজেক্ট। মামা আসো, ভিতরে আসো। না, তোরা কথা বলতেছিস আবার কিসের ভিতরে আমি আয়। না না মামা, এত ডং করুন কি রে, ঢুকা করুন, আহ আশাটা কি ঠিক হবে? তোরা ব্যক্তিগত আলাপ করতেছো জামাই। আসো মামা, কিছু লাগবে তোমার? না লাগবে না, আসলাম আর কি। আচ্ছা তাহলে আপনি আহুন, আপনি শুনুন, খারাপ আপনি। আমি ও ঠিক, বলো। না মামা, আমি চিন্তা করছি জানেননি, আমি এমন সুন্দর একটা ডিসিশন নিয়েছি, এত গঠনমূলক একটা ডিসিশন নিয়েছি, কে যদি শুনে আরে ফয়নের পুত, এই ফয়নের রাখো আসো, কি বলবা বলো। বাহ বাবা, একজনের হোক আরেকজনের কাছে ট্রান্সফার হয়েছে না? সবসময় একসাথে থাকি, এই জন্য ঢুকে গেছে। আচ্ছা বলো, কি বলো, বলো বলো। কিটা ডিসিশন নিয়েছি জানেন? ডিসিশন নিয়েছি যে আমরা এবারই লাস্ট রাঙ্গামাটিতে যাবো বেড়াইতে, এরপর আর কোথাও বেড়াতে যাব না, দিস ইজ লাস্ট। কারণ আছে, কারণ আমার যাই মনে করুন আপনি, আমি কিন্তু অনেক সঞ্চয়ী, অনেক হিসাবী একটা ছেলে, বুঝতে পেরেছেন? আমরা সঞ্চয় করণ লাগবো, কারণ কি তা জানেন নাকি? কি কারণ? লজ্জা পাও কেন, বলো। আমরা ভেবে নিব না। কি ড্যাডি নিবা মানে? কি থাকলে আমি কানে শুনে না করে এমন জিনিস আমদানি করছো, আর যায় না। আমি কই ভেবি 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 বাচ্চাও মা মা। আপনার সরব হইন গেলে দেখছো নি মামার বাপ দেখছো, মানে হেয়ার বাচ্চা আইব। যাও, তুমি জানো না আমার লজ্জা বেশি, তুমি বলে যাও, আমার আস্তে আস্তে লজ্জা খাইতে যাবে। আচ্ছা শোনো, এবারে কিন্তু লাস্ট রাঙ্গামাটি যাইম, হ্যাঁ তুমি যদি আমার রিকোয়েস্ট করো আমি তার যাইম না, আমরা টাকা পয়সার দরকার আছে। আমরা জানি কোথায় যাব? রাঙ্গামাটি, রাঙ্গামাটি। আর কোনোদিন রিকোয়েস্ট করবে না, এটাই লাস্ট, কেমন? কি কিছু কও না কেন? আমি জানতাম তো যে তুমি এরকমই করবা। তুই এই এই রাজি হয়ে যা। সে তো বললো যে আর কোনোদিন বাইরে যাবে না, আন্দরবন বান্দরবন সুন্দরবন রাঙামাটি কোনো জায়গায় যাবে না, এই বাড়ির শেড যাওয়া। এরপরে যদি কখনো যায় সে গ্রামে যাবে, রাজি হয়ে যায়। সে কান্দন দেখলে আমারও ভালো লাগে না, রাজি হয়ে যা। তুই কি আমার কথা শোনো? আপনি জানেন না কত আশা ছিল, কত আশা করেছি, আর রাঙ্গামাটিতে কি এরেঞ্জ এভরিথিং, এখন সবকিছু বাকি হয়েছে, ইচ্ছা করছে এটা তুমি করবো না জামাই, তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। তাহলে নাই না আল্লাহ। সিকান্দার, এইবারই শেষ। কি হলো এভাবে তাকায় আছো? ভুল বলেছি আমি? আরে দোস্ত, দোস্ত আমার বউ তো ভালো করে। দোস্ত কে? দোস্ত তুমি আমার জামাই, তুমি আমার দোস্ত বলো। আরে দূর কি এ মামা, কোনো মামা মুমা নাই, মামা আনন্দ দুস্থ হয়ে আরে দুস্থ হয়ে দুস্থ আমার বউ কিতা করেছি আমি, আমি চোরি, আমি চোরি কিতা কর